আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। দূরে কাছে দেশ কিংবা প্রবাসে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাইরা, আমরা আজকে এই ভিডিও থেকে জানতে পারবো, শিখতে পারবো কীভাবে আমরা ঈদের নামাজ আদায় করব। তো আজকে আমি আপনাদেরকে ঈদের নামাজ কীভাবে আমরা আদায় করব সেই নিয়মটা আমি আপনাদেরকে আজকে বলবো। কারণ ঈদ যেহেতু বছরে দুইবার ঘুরে ফিরে আসে, এক পবিত্র ঈদ উল ফিতর, দুই ঈদ উল আজহা। মুসলিম উম্মাহ জন্য, মুসলমানদের জন্য ধর্মীয় উৎসব এই দুইটি। তো স্বাভাবিকভাবে আমাদের সাধারণত মানুষ যারা আছি তারা হয়তো এটা খেয়াল রাখতে পারি না, ভুলে যাই। তো এটা হচ্ছে মনে রাখার বিষয় যে আমরা প্রকৃতপক্ষে কীভাবে ঈদের জামাত ইমামের পেছনে আদায় করব, এই তাকবীরগুলো আমরা ভুলে যাই। আমরা মূলত 6 তাকবীরে ঈদের নামাজটা আদায় করব। 6টা তাকবীর অতিরিক্ত আমাদেরকে দিতে হবে। এই 6 তাকবীরে আমাদেরকে ঈদের জামাত আদায় করতে হবে। ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। জুমার নামাজ যার উপর ফরজ, ঈদের নামাজ তার উপর ওয়াজিব, মহিলা ছাড়া। শুধু পুরুষের ক্ষেত্রে ঈদের নামাজ ওয়াজিব, মহিলার জন্য ঈদের নামাজ ওয়াজিব নয়। সুপ্রিয় দর্শক, আসুন আমরা নিয়মটা শিখে নেই কীভাবে আমরা ঈদের জামাত আদায় করব। দর্শক, আপনি প্রথমেই নামাজের মুসল্লায় দাঁড়াবেন। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজের নিয়ত করবেন, অর্থাৎ মুসল্লার নিয়ত করবেন। পবিত্র নিষ্পোশাক জামা পরিধান করবেন, উযু করবেন তার আগে। এরপর আপনি ইমামের পেছনে দাঁড়াবেন। ইমামের পেছনে দাঁড়িয়ে নিয়ত করবেন। মনে মনে নিয়ত করলে হবে, বাংলাতে নিয়ত করবেন। যারা আরবি পারেন আরবিতে নিয়ত করবেন। অর্থাৎ আপনি যদি বাংলাতে এরকমভাবে নিয়ত করেন যে আমি ইমামের পেছনে 6 তাকবীরে ঈদ উল ফিতরের নামাজ আদায়ের নিয়ত করছি, আল্লাহু আকবার। ইন্নামা আমালু বিন্নিয়াত। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার অন্তরের নিয়তের খবর জানেন। এজন্য আমরা নিয়ত করব। নিয়ত করার পর এরপরে আমরা নিয়ত বাঁধব। আল্লাহু আকবার বলে হাত বাঁধব। হাত বাঁধার পর আমরা সানা পড়ব। নামাজে আমরা সচরাচর যে সানা পড়ি, এই সানা পড়ব। সানা পড়ার পর এরপর হাত ছেড়ে দেব। অতিরিক্ত 3টা তাকবীর দেব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, হাত বাঁধব। এরপর আমরা নামাজ যেভাবে আদায় করি, প্রথমে সূরা ফাতিহা পড়ব। এরপর আপনি কেরাত পড়তে পারেন, অথবা যেই কোরআন শরীফের যে জায়গা থেকে আপনি সহজ মনে হয় সূরা কিংবা কেরাত আপনি আদায় করবেন, পাঠ করবেন। এরপরে রুকু দিবেন। রুকু তাসবিহ পড়বেন 3 বার, 5 বার, 7 বার। আপনার অনুযায়ী আপনি
পাঠ করবেন, সেজদা দিবেন, সেজদা তাসবিহ পড়বেন, এরপরে পুনরায় আবার উঠবেন। ওঠার পর এরপরে আপনি আবার কি করবেন? সূরা ফাতিহা পাঠ করবেন। এরপরে আপনি সূরা অথবা আপনি কেরাত আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনি কি করবেন? অতিরিক্ত আরও 3টা তাকবীর যে বাকি আছে, এই 3টা তাকবীর পুনরায় আদায় করবেন। তো কীভাবে দেখুন, আমার সূরা ফাতিহা বলা শেষ ধরুন, এরপরে আমি আমার সূরা অথবা আপনার কেরাত পড়লাম, অর্থাৎ দ্বিতীয় রাকাতে। তখন আমরা কি করব? মনে করেন যে আমার সূরা ফাতিহা শেষ, সূরা বা কেরাত পড়েছি আমি শেষ, এখন অতিরিক্ত 3টা তাকবীর দেব। প্রথমে আমি 3 তাকবীর দিয়েছি, রুকু সেজদা করে দাঁড়িয়েছি, পরে আমি অতিরিক্ত 3টা তাকবীর আমি দেব। কিভাবে দেব দেখেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। এরপরে আল্লাহু আকবার বলে আমরা কি করব? রুকুতে যাব। রুকুতে গিয়ে এরপরে রুকুর তাসবিহ আদায় করব। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসিরান তৈয়বান মুবারাকান, অতিরিক্ত যেভাবে যতটুকু পারেন বাড়িয়ে পড়বেন। সেজদায় যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন, এরপরে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, পড়ানোর পর সালাম ফিরাবেন। এই হচ্ছে ঈদের নামাজ। 6 তাকবীরে আমরা এভাবে সঠিক নিয়মে ঈদের নামাজটা আদায় করব। সুপ্রিয় দর্শক, আমরা যেন সঠিকভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করি এবং ঈদের নামাজ আদায় করার ক্ষেত্রে আমরা যেন তাকবীর বলার ক্ষেত্রে কোনো এলোমেলো না করি। ধ্যান, খেয়াল, হুশু খুজু এবং বিনয়ের সহিত যেন আমরা ঈদের নামাজ আদায় করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক নিয়মে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের আলামিন দাওয়া টিভি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন এরকম ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন, যার ফলে আমরা নতুন কোনো ভিডিও আপনাদের জন্য তৈরি করার জন্য উৎসাহিত বোধ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।